হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন পর আমি আজকে রান্নাঘরে এসেছি রান্না করতে। আর এই গরমে বেশি কিছু তো রান্না করবোই না, জাস্ট একটা জিনিসই রান্না করব। কোনো কাজ ছাড়া ঘরে বসে রয়েছি, কলেজও বন্ধ, তাই ভাবলাম চলো আজকে একটু রান্না করা যাক। ভিডিও করা অফ করলে আমার আর ভিডিও করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। জানো তো, 2-3 দিন ভিডিও অফ থাকলে যদি না করি আমি ভিডিও, তারপর আমি কোনো টপিকই খুঁজে পাই না যে কি নিয়ে ভিডিও করব। যাই হোক, বাদ দাও। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকেও প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ পনিরের ঝোল বানাবো। তারপর পনিরগুলো নামিয়ে বসেছিলাম, কারণ প্রচুর গরম লাগছিল আমার। এমনিতেই তো ট্রেনের ঘরে অনেক তাপ লাগে। আর এদিকে মা আমাকে পেঁপেগুলো কেটে দিচ্ছিল, কারণ পেঁপে কাটলে আমার হাত অনেক চুলকায়। পনিরগুলো ছোট ছোট পিচ করে কেটে নিলাম। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিল, তাই নামিয়ে নিয়েছি। আর মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর আমি চটপট আলুগুলোর খোসা ছাড়িয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে পনিরগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর কড়াইতে ছেড়ে দিলাম ভাজার জন্য। পনিরগুলো ভাজি হয়ে যাওয়ার পর আমি পেঁপেগুলো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। পেঁপেটা ভাজি হয়ে যাওয়ার পর আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, শুধু ক্লিপটা নিতে ভুলে গেছি। আর এদিকে আমার তরকারি হয়েও গেছে, একদম পাতলা করে ঝোল বানিয়েছি। রান্না হয়ে যাওয়ার পর আমি চট করে গিয়ে স্নানটা করে আসলাম। এই গরম আর সহ্য হচ্ছে না গাইস, প্রচুর গরম পড়েছে। রোদে তো একদম বেরোতে পারি না, এত রোদ, মাথা ব্যথা করে। খিদে পেয়েছে গাইস, এবার আমি খেতে বসবো। প্রথমে আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, তারপর পেঁপে ভাজা একটু করে খেয়েছিলাম। আমি ভিডিও করিনি, কারণ আমি একটু ভালোবাসি না খেতে। চলো এবার আমি খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।